আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পানিপুরি অথবা গোলগাপ্পা রেসিপি। সবার কাছে ফুচকা নামে এই রেসিপিটি খুবই জনপ্রিয়। এই ফুচকা খেতে কেউ পছন্দ করেন না এমন মানুষ খুবই কম আছে। তো প্রথমে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। এজন্য আমি এখানে নিচ্ছি 1 কাপ পরিমাণে চটপটির ডাল। এই ডালগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো ভেজানোর পর আরো ডাবল হয়ে গেছে। সাথে 1.5 কাপ পরিমাণে পানি, দুটো মাঝারি সাইজের আলু আর হাফ টিস্পুন হলুদ দিয়ে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। ডালের সাথে আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিলাম। এগুলো ভালোভাবে সিদ্ধ করার পর আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। আলুগুলো গ্রেট করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে বিট লবণ, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি চটপটির মশলা, হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি, সাথে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। ঝাল আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, তবে চটপটিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানোর পর একটা চামচ দিয়ে ডাল এবং আলুর সাথে মশলাগুলো মিশিয়ে নেব। একটু ভালোভাবে মেশাতে হবে যাতে করে মশলাগুলোর সাথে ডাল এবং আলু দুটোই ভালোভাবে মিলেমিশে যায়। এরপর আমি চলে যাচ্ছি ফুচকার জন্য টক তৈরি করতে। এজন্য কিছুটা তেঁতুল আমি আগ থেকেই কুসুম গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলগুলো ভেজানো হয়ে গেলে একটা স্ট্রেনারের সাহায্যে চেকে নিলাম। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে 1 টিস্পুন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, 1 টিস্পুন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, 1/4 টিস্পুন দিয়ে দিলাম বিট লবণ, 1 টিস্পুন দিয়ে দিলাম টালা জিরার গুঁড়ো। তেঁতুলগুলোকে কুসুম গরম পানিতে ভেজালে খুব সহজেই ভিজে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। একদম সহজভাবে আমি রেসিপিটি শেয়ার করার চেষ্টা করছি, যেন আপনারা ঘরে বসেই একদম পারফেক্ট ভাবে পানিপুরির টেস্ট পেতে পারেন। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চাইলে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। ফুচকার জন্য টকটা রেডি করে নিলাম। এবার ফুচকাগুলোকে ভেজে নিতে হবে। এজন্য চুলায় কিছুটা তেল গরম করে নিলাম। এখন একটা একটা করে ফুচকা আমি এই তেলের মধ্যে ভেজে নেব। বাজারের এই ফুচকার প্যাকেট দিয়ে খুব সহজেই কিন্তু আপনারা অল্প সময়ে ফুলকো ফুলকো ফুচকা তৈরি করে নিতে পারেন। ফুচকা খেতে পছন্দ করেন এমন মানুষের অভাব নেই, কিন্তু ঘরে বানাতে গেলে নানান রকমের বিপত্তি দেখা যায়। তাই একদম ঝামেলা ছাড়া দোকানের এই ফুচকার প্যাকেট দিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে ফুচকার রেসিপিটি শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন সবগুলো ফুচকা আমি ভেজে নিলাম। আশা করছি যারা পানিপুরি বা ফুচকা প্রেমী আছেন তাদের আমার আজকের ভিডিও খুবই পছন্দ হবে। এখন ডেকোরেশনের জন্য উপর থেকে একটা ডিম গ্রেট করে দিচ্ছি। এরই মাঝে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কুচি করা কাঁচামরিচ। ঝালটা সম্পূর্ণ আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এরপর ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। আমরা অনেকে আছি যারা বাহিরের ফুচকা খেতে পছন্দ করি না, তো এরকম ফুচকাটা যদি হয় বাসার তৈরি তাহলে তো হয় স্বাস্থ্যসম্মত আরো মজাদার। এখন 1 চা চামচ দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। দোকানের এই ফুচকার প্যাকেট দিয়েই আপনারা ঘরে বসে একদম পারফেক্ট পানিপুরির টেস্ট পেতে পারেন। এখন সব শেষে দিয়ে দেব তেঁতুলের টক। আরেকটা কথা, যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন। এরকম নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এই পানিপুরি বা ফুচকাগুলো খেতে কতটা মজাদার আর লোভনীয় হতে পারে।
এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।